আসসালামু আলাইকুম গাইজ, আই এম নাজ এ লিটল স্টার অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, আজকে আমরা একটি শর্ট ব্লগ নিয়ে হাজির হলাম। সো গাইজ, আজকের ব্লগটি কী নিয়ে? আজকে হচ্ছে আমার মামা আর আমার মামাতো ভাইকে নিয়ে খাওয়াতে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমার মামা অনেক দিনেরই ইচ্ছা ছিল যে খাওয়াবে, কিন্তু কই খাওয়াবে তা আমরা কেউই জানতাম না। পরে আমরা চিন্তা করলাম, আচ্ছা ফুলস ডিনারে যাই, বনানীতে অবস্থিত। সো চিন্তা করলাম ওকে দেন ফুলস ডিনারে যাই। এরপরে আমরা বনানী 13B-তে গিয়ে ফুলস ডিনারে চলে এলাম। সো গাইজ, এরপরে আমরা ফুলস ডিনারের ভিতর ঢুকবো। সরি টু সে গাইজ, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটার মেনুটা অ্যাকচুয়ালি আমাদের হাতে ছিল না। আমরা কি কি অর্ডার দিয়েছি আমরা একটু পরেই বলে দিচ্ছি, আগে আমরা ভিতরে ঢুকে নিই। ইতিমধ্যে আমার মামা ঢুকে গিয়েছে, আমি শুনলাম। এখানে দেখা যাচ্ছে অনেক ভিড় ফুলস ডিনারে। সো এখন আমরা ভিতরে বসবো। ও গাইজ, এখানে কিন্তু আরেকটি এন্ট্রি ওয়ে আছে, যেটা কিনা একদম বনানীর যে মেইন রোডটি, সেই মেইন রোড থেকেও গাইজ এখন আমরা যদি আপনারা মেইন রোড দিয়ে ঢুকতে চান তাহলে অন্য একটি অ্যাড্রেস, কিন্তু ওইটা আরেকটা পার্ট, এটা হচ্ছে গলির ভিতর যেতে কিন্তু 10 কিলো মেইন রোড দিয়ে যাওয়া যায়। মেইন রোড যদি যাবো তাহলে এই যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, যে বনানী এটা হচ্ছে ব্লক ই যদি আপনারা মেইন রোড দিয়ে আসেন তাহলে এই ঠিকানা যেটা পাঁচটা এবি ব্যাংক আছে 11 নম্বর রোড বনানী ঢাকা। এটা হচ্ছে আমরা যদি শর্টকাট বলি তাহলে আপনারা গলি দিয়ে ঢুকে তারপর 13B-তে যাবেন। 13B-তে গেলেই ফুলস ডিনার পাবেন। এই যে এখানে এবি ব্যাংক আছে, এটা দেখা যাচ্ছে সিটি ব্যাংক। আমরা এখানে টাইম ওয়েস্ট করে এখন ফুলস ডিনার একটা পার্ক। আসলে এখানে এখন কতগুলো বাম পাশে যাবেন, যেখানে এটা আলাদা বিল্ডিং, ফুলস ডিনার হচ্ছে আরেকটা। এবার আমরা ফুলস ডিনার ঢুকে যাই। এবার আমরা এখন অর্ডার দিই। তো গাইজ, আমরা এখন অর্ডার দিয়েছিলাম প্রন টেম্পুরা, যেটা প্রাইস ছিল 820 টাকা। না, এটা ভয়েস ওভার দিব। বেসিকলি অর্ডার দিয়েছিলাম, যেটা প্রাইস 300 400 সামথিং 475 টাকার মতো। আর ফ্রাইড রাইস হচ্ছে 300 টাকার মতো, 375। আর আমরা কি সেটা খুবই মজা জানেন গাইজ, ভেজিটেবল উইথ অয়েস্টার সস। রেড ডিশ 600 টাকার একটু কম বা বেশি হবে। আই ফরগট। সো আমি ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি প্রাইসটা। সো আমি যদি টেম্পুরার কথা বলি, টেম্পুরাটা আমি 10 আউট অফ 10 দিব, কিন্তু ওদের আমার মনে হয় প্রাইসটাকে একটু কমালে আই থিঙ্ক সো বেটার। 820 টাকা ইজ লাইক টু এক্সপেন্সিভ। এটা যদি লাইক 600 থেকে 700 টাকার মধ্যে হলেও ঠিক ছিল। 800 টাকা ইজ টু মাচ ফর 5 পিস। যদি 800 টাকায় 6-7 পিস থাকতো তাহলে আমি বলতাম, কিন্তু যেহেতু 5 পিস সেই অনুযায়ী আমি বলতে পারি যে দামটাকে 600 থেকে 700 টাকার মধ্যে করলে বেটার। এরপরে হচ্ছে আমাদের যে মেইন ডিনার, মানে কি বলে আসলে মেইন যেই আইটেমগুলো ছিল ডিশ, সেগুলো এসে পড়ে। এরপরে হচ্ছে আমরা রাইসটা নিয়েছিলাম। আমরা 2 রকমের রাইস নিয়েছিলাম, একটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আরেকটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস। এবার আপনাদেরকে আমরা হচ্ছে একটু পরে মানে এই রাইসের যে মেনুটা সেটাকে আমরা রিভিউ দেব। সেখানে আমার মামাতো ভাই কারণ ছাড়াই এখানে আমরা হচ্ছে প্রন টেম্পুরাটা খাচ্ছিলাম। প্রন টেম্পুরা যদি আমি কথা বলি, প্রন টেম্পুরা 10 আউট অফ 10। ক্রিস্পি ছিল অনেকটা, খাওয়াটা খুব মজা। আমরা অর্ডার দিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, সি ফুড ফ্রাইড রাইস, বিফ বেসিলি, বিফ চিলি পেস্ট আর ভেজিটেবল উইথ অয়েস্টার সস। তো সি ফুড ফ্রাইড রাইস যেটা, এটার প্রাইসটা একটু বেশি ছিল এগ ফ্রাইড রাইস থেকে। তো এইবার আপনাদেরকে বলি যে কোনটা বেটার রাইস হিসেবে। আমরা যে দুইটা রাইসের মধ্যে যদি আমরা বলি কোনটা বেটার, তাহলে আমি বলতে পারি যে দুইটাই একই।
এখন আপনারা বলতে পারেন কেন সি ফুডের তো একটু ডিফারেন্ট থাকে। ভেজিটেবলটা অনেক মজা। এখন কাহিনী হচ্ছে সি ফুড ফ্রাইড রাইসে অ্যাকচুয়ালি আমরা দেখি যে সবই এক, শুধু সি ফুড একটু সি ফুড আইটেম রয়েছে। আর এগ ফ্রাইড রাইসে হচ্ছে কোনো সি ফুড আইটেম নেই, যেখানে শুধু এগ আর রাইস রয়েছে, যেটা আমরা সবাই জানি। সো আমি যদি কথা বলতে চাই, কম্পেয়ার করতে চাই, তাহলে দুইটাই একই বলতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় সি ফুডটা যারা লাইক করেন তারা চাইলে সি ফুডটা নিতে পারেন। তো আমি পার্সোনালি রেকমেন্ড করি যে এগ ফ্রাইড রাইসটা নেওয়ার জন্য আমার জন্য। আর সি ফুড চাইলে আপনারা নিতে পারেন যারা সি ফুড লাভার। ওইখানে ডোরি ফিশ, তারপর প্রন, অনেক কিছু আছে। আমি এখন এগ ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল উইথ অয়েস্টার সসটা নিচ্ছি, সাথে নেব একটু পরে বিফ বেসিল আর বিফ চিলি পেস্ট। এবার বলতে পারেন কোনটা কি? এই যে যেটা এখন আমি নিচ্ছি সেটা হচ্ছে বিফ চিলি পেস্ট। এটা একটু ঝাল, মানে বিফ বেসিল লিফের থেকে, কিন্তু একটা লাইক কারি টাইপের যে ফ্লেভারটা থাকে সেটা একটা ফ্লেভারটা আছে। মানে আপনারা খেলেই বুঝতে পারবেন যে আসলে টেস্টটা কেমন। মানে এখন যে আমি ভিডিও দেখতেছি, মানে এখন আমারই খেতে ইচ্ছে করতেছে আবার। এটা হচ্ছে বিফ বেসিল লিফ, যেটা আমি এখন নিলাম। সো এবার আমি একটু ট্রাই করি যে কোনটা বেটার, বিফ বেসিল লিফ না চিকেন, সরি কী বলি, চিকেন তো নিই, বিফ চিলি পেস্ট ট্রাই করি। অনেক গরম। আমার কাছে মনে হলো বিফ বেসিল লিফে একটু সল্ট কম, কিন্তু ভালোই লেগেছে আমার কাছে, খারাপ লেগেনি। আর এখানে কিন্তু সব আইটেমই বলতে গেলে 1:1, কিন্তু বিফ বেসিল লিফ বা বিফ চিলি পেস্টগুলো আপনারা যদি শেয়ার করে খান, তারপর ভেজিটেবল, তাহলে আপনারা সবাই খেতে পারবেন। এখন আমরা চিলি পেস্ট দিয়ে ট্রাই করি। আমার কাছে মনে হয় চিলি পেস্টটা বিফ বেসিল লিফের থেকে বেটার, কারণ বিফ চিলি পেস্টটা একটা হালকা হালকা ঝাল টাইপের যেটা ফ্লেভারটা, এটা একটু বেশি। আমি মানে বলছি যেটা আমার কাছে মনে হচ্ছে বিফ চিলি পেস্টটাই বেটার। মানে আমি যদি বিফের কোনো আইটেমের নাম বলি, তাহলে আমি সাজেশন দিতে পারি যে আপনারা বিফ চিলি পেস্টটা নিতে পারেন যারা একটু ঝাল পছন্দ করেন। তুই যদি বলে দেন ওদেরকে কিন্তু চাইলে ঝালটা সরিয়ে দিতে পারে। আর যারা আপনার নর্মাল বিফ বেসিল লিফ খেতে চান বা বিফ টাইপের আইটেম খেতে চান, তারা বিফ বেসিল লিফ খেতে পারেন, অ্যাজ ইউর উইশ। আর ভেজিটেবলের কথা বললে, ভেজিটেবল উইথ অয়েস্টার সস আই রেকমেন্ড দিস। এইটা আমার কাছে মনে হচ্ছে বেটার ভেজিটেবল। আর এখন আপনারা বলতে পারেন যে ফুজ ডিনার অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা কিসের? এটা অ্যাকচুয়ালি জাপানিজ প্লাস চাইনিজ সবই আছে। তো আমার কাছে মনে হলো খাবারগুলো সবই মজার, তারপর আইটেমগুলোও বেশ ভালোই কোয়ান্টিটি হিসেবে, টেস্ট হিসেবে। কিন্তু প্রাইসটা আমার কাছে মনে হলো, যেটা বললাম প্রন টেম্পোটা, এটা একটু কমালে আমার কাছে মনে হয় ঠিক আছে। আর আমরা সি ফুড ফ্রাইড রাইসটা ট্রাই করি। হ্যাঁ, সি ফুড ফ্রাইড রাইস খেয়ে মনে হলো যে আমি একটু প্রন টাইপের ফ্লেভারটা পাচ্ছি, আর ওই যে লাইক স্কুইড না, কালামারিও না, মানে একটা ছোট ছোট যে ডোরি ফিশ আছে না, ডোরি ফিশের একটা ফ্লেভার আছে। আমি একটু আগে খেলাম, আমার কাছে মনে হয় এগ ফ্রাইড রাইসটা নিলে বেটার সব আমার জন্য। সো গাইস, খাওয়া খুবই মজা ছিল। এরপরে এতই খেয়েছি যে আমি আসলে এন্ডিং দিতে ভুলে গিয়েছি, অ্যান্ড আমি এই ভয়েস ওভারের মাধ্যমে একটু পরে এন্ডিং দিয়ে দেবো। সো দ্যাটস ফর অল টুডে গাইস। আশা করি কোনো নতুন কোনো ভ্লগ নিয়ে আসলে আপনাদের সাথে আবার দেখা হবে। সো আল্লাহ হাফেজ।